করি তারা সকালবেলা 8:30 এসেছে। আমি তখন আমার প্রাতকর্ম এবং ব্যায়াম আমি করছিলাম। ব্যায়াম করে যখন ছেড়েছি এরকম দেখি, এরকম দেখছে। দেখার পরে তারা বলছেন, বলার পর আমি জিজ্ঞেছি নর্মালি যদি এরকম কিছু কেস কানেকশন আসতে হয় আপনাদের তো একটা সার্চ ওয়ারেন্ট নিয়ে আসা দরকার। তখন তারা বলেছে আমরা একজন ম্যাজিস্ট্রেটকে নিয়ে এসেছি এবং এটা আপনাদের এফআইআর এটা তো আমরা আনিনি এবং এটা আমরা মনে করি প্রয়োজন নেই। আমি বলি সঙ্গে সঙ্গে আমার যেহেতু প্রতিবেশীও আছে ভাস্কর দেব সিনিয়র অ্যাডভোকেট, ওনাকে কল করে উনি এসেছেন। উনি মর্নিং ওয়াকে ছিলেন, এসে উনিও বলেছেন যে আপনারা সার্চ ওয়ারেন্ট ছাড়া কী করে। তখন আমি ভাস্করবাবুকে বলেছি ঠিক আছে, আমি তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুলিশকে প্রশাসনকে সমস্ত সহযোগিতা করে এসেছি। কারণ আমি পরিষ্কার করে বলতে চাই আমার সব কিছুই ওপেন, পরিষ্কার। এই বাড়ি আমার স্ত্রীর, এটা শ্বশুরের বাড়ির পক্ষ থেকে তারা দিয়েছিল জমি কিনে, আর ওইখানে তো আমার বাবার প্রপার্টি, বাড়ি জমি বাবার বাবা, তার তো গোপনীয়তা কিছু নেই। আমি রাজনৈতিক কর্মী ছাত্র জীবন থেকে এবং সারাক্ষণের কর্মী। 25 বছর সমানে বিধায়কের দায়িত্ব পালন করেছি, তার মধ্যে টিআইডিসির চেয়ারম্যান, মন্ত্রী, শেষ পর্যন্ত উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেছি। সুতরাং আমার যা আছে ত্রিপুরার মানুষ সবাই জানে। সেই জায়গায় দাঁড়িয়ে এর আগেও ভিজিলেন্স যখন ডেকেছে, বিজেপির খয়েরপুর মণ্ডলের যে সভাপতি, সে এই কমপ্লেনটা প্রথমে করেছে ভিজিলেন্সের ডাইরেক্টরের কাছে, তার ভিত্তিতে আমাদের ডেকেছে। ভিজিলেন্স প্রায় 1 মাসের উপরে সমানে সেখানে তারা তাদের তদন্ত ইত্যাদি ইত্যাদি যা যা করার করেছে, সেটা করে তারা তো শেষ করেছে জানুয়ারির মাঝামাঝি সময়। এখন তো হইল জুলাই মাসের মাঝামাঝি, এতদিন আর কোনো খবর নেই। এখন ওই দিন আপনাদের মারফতে আমি জেনেছি যে বুজ্জনগর পিএসএ ভিজিলেন্সের পক্ষ থেকে এটা সংবাদ মাধ্যমে জেনেছি। পরে আমার অ্যাডভোকেটরা তার সার্টিফিকেট কপি বের করেছেন। এই কপি পেয়ে তারা কথা বলছেন আইনগতভাবে, তারা কিভাবে আমাকে যারা পরামর্শ দেন এই বিষয়টা তারা সেভাবে লড়বেন। ইতিমধ্যে আমাদের পার্টির সম্পাদক মণ্ডলীর পক্ষ থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র। যে ষড়যন্ত্রটি বাদল চৌধুরীর বিরুদ্ধে নেওয়া হয়েছিল এবং এখন পর্যন্ত বাদল চৌধুরীর বিরুদ্ধে চার্জশিট দিতে পারে। আজকে তারা 8:30 এসেছে, এখন 7টায় বেরিয়ে গেছে। তারা বাড়ির তন্ন তন্ন করে আমাদের চেয়ার টেবিল, এমনকি পরে আমার স্ত্রীর শাড়ি কটা আছে আলমারিতে তাও বলেছে, মহিলাদের এইটা বলেছে, সোনা গয়না ইত্যাদি কি কি আছে দেখেছেন তারা। শেষ পর্যন্ত তারা কি বলে গেল স্যার আজকে? শেষ পর্যন্ত তারা যা পেয়েছে একটা ওয়ারেন্ট, সার্চ ওয়ারেন্ট করে, আরে সার্চ লিস্ট করে, সিজার লিস্ট করে একটা কপি দিয়ে গেছেন। আমি কাগজপত্র যা আছে খোলাখুলি তাদের সামনেই খুলে দিয়েছি। আমার তারা তো এটা ডিটেলস, এটা প্রচুর, এটা বিরাট লিস্টিং। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা তো তাদের মতো করে দিয়ে গেছেন, আমাকে সাইন করে রেখেছেন, তারাও সাইন করেছেন, আমার কাছে কপি দিয়ে গেছে। এখন বাকিটা তদন্ত হবে, আমার উকিলরাও পরামর্শ নেব সে অনুযায়ী। কোনো ডকুমেন্টস নিয়েছে কি স্যার আপনার থেকে তারা? ডকুমেন্টস কিছু নিয়েছে, আমার পাসবই তার কপি নিয়েছেন, আমার দলিল, আমার স্ত্রীর দলিল, আমার যে খয়েরপুর বাড়ির যে বিভিন্ন প্রপার্টি, আমি যেহেতু বড় ছেলে আমার কাছেই থাকে, এগুলোর কপি আমার কাছে আছে, এগুলোর কপি নিয়ে গেছে। আর আমাদের যে স্বাভাবিক কারণেই
আমরা তো কিছু ফিক্স থাকে, এগুলি যা যা আছে এগুলি নিয়ে গেছি, সব খোলাখুলি আছে আমাদের, আমি সব দিয়েছি খোলাখুলিভাবে তাদের কাছে। বিজেপির বিভিন্ন ইস্যু, সেটা পেট্রোলের দাম হোক, সব কিছু, তার জন্য কি আপনাকে ঘরে বসানোর জন্য এসব আমি হচ্ছে? আন্দোলন তো আমি যখন ক্লাস 9-এ পড়ি ছাত্র ফেডারেশন, আমি লড়াইয়ের সম্মানে সম্পর্ক আছে। আপনাদের বলতে বাধা নেই, কংগ্রেস টিউজিএসের জোট রাজত্ব যখন ছিল তখনও আমাকে গ্রেপ্তার করেছিল, সামান্য কেসে গ্রেপ্তার করেছিল। এখানে জামিন হয়নি, গুয়াহাটি হাইকোর্টে জামিন আনতে হয়েছে। হাইকোর্টে জামিন আনার পরে দেখা গেল ওই কেস আর নেই। পরবর্তী পর্যায়ে আমাদের যে পার্টির রাজ্য দপ্তর ছিল আগে বর্তমানে, ওইখানে আগুন দিয়ে আমাদের পুড়িয়ে মারার চেষ্টা করেছিল মানিক সরকার সহ, আমরা তো নেতৃত্ব ছিলাম। ভোরবেলা আমাদের 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে, সেটাও অ্যাটেম্পট টু মার্ডার, নন ভ্যালুয়েবল ইত্যাদি। জামিন আগরতলায় হয়নি, সেই জামিনও হয়েছে আমাদের গুয়াহাটি হাইকোর্ট থেকে। এরপরে দেখা গেল এই মার্ডার কিছু আনেনি। এগুলো ফেস করে একজন রাজনৈতিক কর্মী হিসাবে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির একজন কর্মী হিসাবে এটা লড়াই করে মানুষের পাশে থাকা আমাদের সকলের দায়িত্বে এই লড়াই করছি। এই সরকার যাওয়ার পরেও, আমাদের এর আগে বামফ্রন্ট সরকার যাওয়ার পরেও 26শে মার্চ থেকেই লড়াই করে এই ময়দানে, এই লড়াই করা আমার ধর্ম, এই লড়াই করে যাব যতদিন জীবিত আছি। 28 কোটি টাকার একটা মানে কিছু কিছু সংবাদ মাধ্যম করছে যে আপনার যে দপ্তরগুলি ছিল সেই দপ্তরগুলিতে নাকি ঘোটালা হয়েছে, দুর্নীতি হয়েছে। 28 কোটি টাকা, তো এই 28 কোটি টাকার বা এই বিষয়ে কি তারা কিছু বলেছে? এই বিষয়ে তো তারা, আমি যে সার্টিফিকেট কপি বের করেছি তাতে তো এইরকম কোথাও নেই। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যে স্বাভাবিক কারণে আমার তো নির্দিষ্ট ইনকাম আছে, আগে ভাতা পেতাম, এখন পেনশন পাই। আমার স্ত্রী একজন পার্টির হোল্ডার, তার বাইরে আমার জমির ধান থেকে আমরা খোরাকি চাল খাই, আমার রাবার বাগান আছে, এটা আমার ছোট ভাই মেনটেন করে, এই কিছু আয় আছে, এর বাইরে আমাদের আয় নেই। তারা কি নগদ অর্থ কিছু নিয়ে গেছে আপনাদের কাছে? নগদ অর্থ, সোনা দায়না কিছু নিয়ে যায়নি, তারা দেখেছেন, তারা লিস্ট করে নিয়েছেন। তারা আগামী দিনে আপনারা পুলিশকে কতটুকু সহযোগিতা করবেন আপনাদের তদন্তে? আমি বর্বর সহযোগিতা করে এসেছি, তারাও আমাদের, আমি কষ্ট পেয়েছি সারাদিন, কারণ আমার অনেকগুলি কর্মসূচিও ছিল এবং তাদের অনুরোধে কর্মসূচি আমার স্থগিত করতে হয়েছে, বাতিল করতে হয়েছে ফোন করে টরে। তারাও তো কষ্ট পেয়েছে, তারাও তো সকালবেলা যে এসছে খাওয়া দাওয়া করে এসে পরে একটু টিফিন আমরা অফার করেছিলাম, কিন্তু তারা আমাদের এটা খায়নি, টিফিন নিজেরা এনে খেয়ে আছে। একই সময়েতে গিয়েও খয়েরপুর বাড়িতেও সার্চ করেছে। আমার ছোট ভাই, আমার আরেক ভাইয়ের ছেলে, ওদের সব কিছু দেখেছে। ওইখানে আলাদা করে তার কাগজপত্র কিছু নেই, কাগজপত্র যা আছে আমার কাছে আছে, তবু আমার ছোট ভাইয়ের কাছে যা কাগজপত্র আছে সেই কাগজপত্র দেখেছে, করেছে। বাড়ি ঘর, চেয়ার টেবিল এখানে যা করেছে, টিভি ইত্যাদি, একেবারে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন যা আছে সব রেকর্ড তারা নিয়েছে। আমাদের তো গোপনীয়তা কিছু। কতক্ষণ তল্লাশি করেছে? 8:30 থেকে 7টা, আপনারা গণে নিন, টাইমটা দেখে নিন। ক্রাইম ব্রাঞ্চে কি আগামী দিন কি ক্রাইম ব্রাঞ্চে আপনাকে ডেকেছে বা কিছু এরকম কিছু খবর আপনাকে বলেছে? স্যার আমি বলতে পারবো না, এটা তারা ঠিক করবে। স্যার যেহেতু আপনারা বিরোধী দলে রয়েছেন, দল কি আর কোনো ধরনের সিদ্ধান্ত নিতে চলছে আপনাদের? বিরোধী দল হিসেবে তো পার্টি অলরেডি বিবৃতি দিয়েছে। আমাদের পলিট ব্যুরো সদস্যকে আপনারা জিজ্ঞেস করেছিলেন, তিনিও সেই কথাটাই খোলাখুলি করেছেন। আমাদের পার্টিতে একটাই মত, আমরা যা বলি, আমাদের পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলী যা বলে, এটা আমাদের সকলেরই মত, পার্টি ঠিক করবে। তবে এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র, এটা পার্টিও বলেছে, এটা আমিও বলি। স্যার পশ্চিমবঙ্গে যখন বিরোধীদের উপর মানে কেস দিচ্ছে, ইয়ে করছে, বলছে বিজেপি এখানে অভিযোগ করছে, তৃণমূল করছে, তো এখানে তো সেম বিরোধীদের উপরে আপনাদের উপরে যে এটা, এই যে আপনি বলছেন অভিযোগ, এটা আমরা তো বরাবর বলে আসছি, মার্চের 3 তারিখ থেকেই তো আমরা বলে আসছি আক্রমণ হচ্ছে, আমরা আক্রান্ত, আমাদের এখানে কোনো গণতন্ত্র নেই, আপনাদেরও গণতন্ত্র নেই। আপনারা যারা সংবাদপত্রের কর্মী, আপনাদের কতজন আক্রান্ত হয়েছে, কতজন সেখানে কিছু স্লোগানের সামনে হয়েছিল? আমার মক্কেল পবিত্রগড় বাবু যথেষ্ট, আপনারা তো দেখলেন সকাল 8:30 থেকে এখন প্রায় 7টা, প্রায় 11 ঘন্টা
যা যা জিজ্ঞেস করার ওনাকে ওনার মিসেসকে করেছেন, বাড়ি তল্লাশি করেছেন, যা যা দরকার ওদের দস্তাবেজ ওরা নিয়ে গেছে, ডকুমেন্ট। তো আমরা সম্পূর্ণভাবে সহায়তা করেছি, যদিও পুলিশের কাছে কোনো রকম সার্চ ওয়ারেন্ট ছিল না। তো তারপরে ওনার যেহেতু কোনো ভয় নেই, উনি বললো যে না, যেহেতু বাড়িতে ঢুকেই গেছে, সার্চ করুক, আমাদের কোনো আপত্তি নেই। ওদের ওনার বাড়ি সংক্রান্ত কাগজপত্র, ওনার ব্যাংক অ্যাকাউন্ট, তারপর ওনার LICর কাগজ, এই সমস্ত। পুলিশ করতে এসছে, করেছে, আর সবচেয়ে হচ্ছে আমার ক্লায়েন্ট, ওনার কোনো ভয় নেই। উনি বলেছে না, আমি প্রস্তুত, আমি যা হবে ফেস করবো। উনি সম্পূর্ণ বলছে এই কেসটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত, ওনাকে রাজনৈতিকভাবে চাপে ফেলার জন্য এটা করা হয়েছে। তো উনিও সহায়তা করেছেন পুলিশকে দীর্ঘ সময় ধরে। হ্যাঁ, আমরা দেখা যাচ্ছে যে এখনো এটা একটা পুলিশ তদন্তের সাথে থাকতেই পারে, করছে। তো কিছু কিছু জায়গায় যেরকম আমরা বিভিন্ন, আপনারাও জানেন, বিভিন্ন একটা বাজারে রটানো আছে যে 28 কোটি টাকার কেলেঙ্কারি এর অভিযোগ, কিন্তু FIR-এ আমরা তা দেখি না। যেটা প্রথম থেকে ভিজিলেন্সেও ওনাকে বহুবার টাকা হয়েছিল, উনি ভিজিলেন্সেও APR হয়েছেন, তখনও সমস্ত ডকুমেন্ট দিয়েছেন। ওই ভিজিলেন্সের কাগজে ওইটার সঙ্গে এই বাজারে যেই গল্প আছে বা বিভিন্ন মিডিয়ায় যেটা আসছে ওইটার সঙ্গে কোনো মিল নেই আর কি। এটাই আকাশ কুসুম গল্প, অনেক কিছু হচ্ছে। তো দেখি আমরা তদন্তে কি আছে। আচ্ছা, এখানে তো বাজারে মানে আরেকটা বাড়ি খাওয়ার পূর্বে তো ওইখানেও কি খবর? হ্যাঁ, ওইখানেও সার্চ করেছে, যা যা ডকুমেন্ট নেওয়া নিয়ে গেছে, ওইখানেও ওইভাবে সিজ করেছে। আমরা ইনস্ট্রাকশন দিয়েছি অ্যাজ এ লয়ার, আমি এবং আমার টিম যারা আছে, তো সবাই ওইখানেও আমরা সহায়তা করেছি পুলিশকে। না না, এর সাথে ওই কোনো দপ্তর না, ওনার সম্পত্তি, আয় ব্যয়, ওনার ব্যাংকের স্টেটমেন্ট, তারপর ওনার বাড়ি যা যা আছে, শাড়ি থেকে শুরু করে, ফুলের টপ থেকে শুরু করে যা যা অ্যাসেট ওদের মনে হয়েছে, ওরা এগুলো দেখেছে, খুঁজেছে। এটা আমরা এখনও কোথাও পাইনি আর কি, কাগজে কলমে কোথাও পাইনি। তবে বিভিন্ন পত্রিকায় কি লিখেছে আমি লক্ষ্য করিনি, কারণ আমার একটু এটা আমি ব্যক্তিগত ব্যাপার বলা উচিত। আমার বাবা অসুস্থ, তো বাবাকে নিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম। তো শুনছি লোক মারফত বা কানে এখনও এলো যা বাজারে একটা 28 কোটি টাকার গল্প উঠেছে। তো এটার কোথাও আমি কোনো সত্যতা পাইনি, এখন অবধি কোনো ডকুমেন্ট আমাদের হাতে আসেনি, FIR-ও এটার উল্লেখ নেই। না, এটা আমার মক্কেলের বক্তব্য, আমার মক্কেলের বক্তব্য। আমার বক্তব্যটা বলবেন না, আমি অন বিহাফ অফ মাই ক্লায়েন্ট আমি বলছি। হ্যাঁ, আমার ক্লায়েন্টের বক্তব্য যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এই কারণে এই দীর্ঘ সময় তল্লাশি চলছিল। কি দেখছেন? হ্যাঁ, পুলিশ ইনভেস্টিগেশন করতে এসছে, আমরা সহায়তা করছি ইন প্রেজেন্স অফ লয়ার। আমরা ছিলাম যখন যেই পার্টটায় আমাদের থাকার দরকার আমরা ছিলাম, তাছাড়া আমরা ছিলাম না। আপনারা তো দেখেছেন আমরা অনেকবার গেছি, এসছি, যখন দরকার তখন আমরা এসছি। বলবো, এক কথায় বলবো, ওরা মিথ্যা কোনোদিন মিথ্যা দাঁড়ায় না, সত্যর উপরে দাঁড়ায়। মিথ্যার মামলা দিয়ে সত্যকে স্থাপন করা যায় না। গ্রামের তরফ থেকে যে দাবি করা হচ্ছে কিছু না কিছু আপত্তিজনক কিছু একটা আছে, সম্পত্তির যে পরিমাণগত বিষয় নিয়ে বলা হচ্ছে যে না, কিছু পায়নি। 28 কোটি টাকার দুর্নীতির একদম মিথ্যা, একদম বোগাস, একদম বোগাস। শোনা যাচ্ছে কিছু কাগজপত্র নথি সিজ করা হয়েছে, এবং কিছু তো যা আছে নতুন দস্তাবেজ, ওনার সম্পত্তি টম্পত্তি সব নিচ্ছে আর কি, হিসাব নিচ্ছে, কিন্তু পুরো বোগাস। কিন্তু আপনারা তো এইগুলি আগেও দিয়েছিলেন। হ্যাঁ, তো আজকে আবার সেটা সেটা এতক্ষণ কি জিজ্ঞাসাবাদ? ওরা মনে করেছিল যে কিছু হয়তো বা লুকানো আছে, হ্যাঁ, হাইড করা কিছু আছে, তার জন্য দল বেঁধে আসে। কিছু পায়নি। ব্যাংক অ্যাকাউন্ট এগুলি কি বন্ধ করা হয়েছে নাকি? না, সব চালু আছে, কোনো কিছু দাঁড়ায়, মানে একদম মিথ্যা মামলার উপরে দাঁড়াতে পারবে, একদম মিথ্যা। বলবে আরো বলবে তারা কি সিজ করছেন? তো ওনার দলিল যা আছে, ঠিক আছে, বলবে আরো লোক আছে।